भिक्षां देहि भिक्षां देहि मातो भिक्षां देहि। प्रणाम महर्षि। कल्याण হোক। দেবী, আমি অনেক দূর থেকে এসেছি, তাই আমি খুব ক্লান্ত। বনমধ্যে এই পর্ণকুটির দেখে আমি ক্ষুধা নিবারণের জন্যই এখানে এসেছি। অবশ্যই মণিবর, আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি আপনার জন্য আহারের ব্যবস্থা করছি। দেবী, আমি খুবই ক্লান্ত। আমি কি এই পর্ণকুটিরে একটু বিশ্রাম নিতে পারি? ক্ষমা করুন মহর্ষি, এখন কুটিরে আমার স্বামী বা দেবর লক্ষণ কেউই নেই, তাই আমি আপনাকে এই কুটিরে বিশ্রাম করতে দিতে পারি না। আপনি দয়া করে এখানেই দাঁড়ান, আমি আপনার জন্য ভোজনের ব্যবস্থা করছি। এইভাবে আমি কিছুতেই হারতে পারবো না। সুবর্ণখার উপর হওয়া অত্যাচারের প্রতিশোধ আমাকে আমাকে নিতেই হবে। আমি ভেতরে যেতে পারবো না, তাতে কি হয়েছে? সীতা তো বাইরে আসতে পারবে। আমি আপনার জন্য ভোজন নিয়ে এসেছি, গ্রহণ করুন। নিয়ে এসো দেবী। ক্ষমা করুন মণিবর, আমি এই সীমার বাইরে আসতে পারবো না। আপনাকে একটু কষ্ট করে এখানে আসতে হবে। তোমারে অতিথি ভগবানের সমান, আর তুমি এই ভগবানকে অপমান করছো। না না ভগবান, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি আপনাকে কোনোভাবেই অপমান করতে চাই না। আমার সুরক্ষার জন্য দেবর লক্ষণ এই রেখা দিয়ে গেছে, তাই আমি আর অপমান। আমি আসার পর থেকেই তুমি আমাকে অপমান করে যাচ্ছ। প্রথমে কুটিরে প্রবেশ করতে বাধা, আর এখন দূর থেকে খাবার দিতে চাইছিস। আমি কি বনের পশু পাখি? ঠিক আছে, আমি এই ক্ষুধার্ত অবস্থায় তুই কুটির ছেড়ে চলে যাচ্ছি। না না মণিবর, না, আপনি আমাকে ভুল বুঝছেন। আমাকে আপনার পুত্রের সমান ভেবে আমার অবস্থাটা একটু বোঝার চেষ্টা করুন। মূর্খ নারী, আমি সব বুঝি, আমি সব জানি। আমি ত্রিকালদর্শী। আমি জানি যে তোমার স্বামী একটি স্বর্ণমৃগের পিছনে ছুটছে, আর সেই স্বর্ণমৃগ তার ধারালো শিং দিয়ে তোমার স্বামীকে আঘাত পর্যন্ত করেছে। তা সত্ত্বেও তোমার স্বামী ওর পিছনে ছুটে যাচ্ছে। আমি অভিশাপ দিচ্ছি, ওই স্বর্ণমৃগ তার সুচালো শিং দিয়ে তোর স্বামীকে। না না না, আপনি আমার স্বামীকে
অভিশাপ দেবেন না। কে কে দুরাত্মা? আমি তিলক জয়ী লঙ্কেশ্বর রাবণ। রাবণ, তুমি তোমার কৃতকর্মের সমুচিত ফল লাভের জন্য প্রস্তুত হও। সামান্য বনবাসী মানব, তুমি আমায় শাস্তি দেবে? আমায় শাস্তি দেবে তুচ্ছ মানব? ত্রিদেব যার নাম শুনে ভয়ে কম্পমান, আর সেই দশাননের সঙ্গে এসছো তুমি যুদ্ধ করতে? তুমি জানো ব্রহ্মদেবের কাছ থেকে অমরত্ব বর লাভ করার সময় আমি কোনো মানব জাতির কাছ থেকে কোনো সুরক্ষা চাই না, কারণ আমি কোনো মানব জাতির অস্তিত্ব স্বীকারই করি না। দশানন, মৃত্যুকালে তোমার বুদ্ধি লোপ পেয়েছে। তোমায় আর একবার সুযোগ দিচ্ছি, সীতাকে মুক্ত করে দাও, আমি তোমায় প্রাণ ভিক্ষা দেব। কেন? দশাননের সঙ্গে যুদ্ধ করতে তুমি ভয় পাচ্ছ? রাম, তুমি তো পুরুষোত্তম, পারলে এই রাবণকে হারিয়ে সীতাকে উদ্ধার করে নিয়ে যাও। বেশ, তবে তাই হোক।
আমার ধৈর্যের পরীক্ষা নিতে যেও না সীতা। এমন ঐশ্বর্য, এমন সুখ আর কোথাও পাবে না তুমি। তুমি ভুলে যাও ওই বনবাসী রামকে আর আমায় বিবাহ। তোমার স্বামী আমার সামনে আজ অস্ত্র পরিত্যাগ করেছে। আমি চাইলে আজই ওকে হত্যা করতে পারতাম। মূর্খ রাবণ, আমার স্বামী তোকে দেখে অস্ত্র ত্যাগ করেনি। শ্রী রামচন্দ্র তোকে বধ করবার জন্যই এই লঙ্কায় এসেছে। আমাকে বধ করবে? এই তিলক বিজয় বীর দশাননকে বধ করবো এই নরাধম? ভ্রাতা, আপনি এইভাবে রাবণের সামনে অস্ত্র ত্যাগ করলেন কেন? হ্যাঁ প্রভু, আপনার অস্ত্র ত্যাগের ফলে রাবণ তো নিজেকে বিজয়ী ভেবে নিয়েছে। হে রঘুবীর, আপনার এরূপ অস্ত্র ত্যাগ করার কারণ কি? আমি দশাননের জন্য অস্ত্র ত্যাগ করিনি। রাবণ তার ভক্তি ভরে ভদ্রকালীকে আর শক্তি বলে সীতাকে বন্দী করে রেখেছে। তাই রাবণকে রক্ষা করতে মা ভদ্রকালী এসেছেন, তাই না? হ্যাঁ বিভীষণ, তাই তো আমি রাবণের উপর শক্তিবান প্রয়োগ করতে পারলাম না। তবে কি রাবণ বধের কোনো উপায় নেই প্রভু? অবশ্যই আছে হনুমান। হে মুনিবর, আপনি আমাদের রাবণ বধের উপায় বলে দিন। রাবণকে বধ করতে হলে দেবী মহামায়ার আরাধনা করে রাবণের কাছ থেকে ভদ্রকালীকে মুক্ত করতে হবে। তাই হে রাম, তোমাকে দেবী দুর্গার পুজো করতে হবে।
কিন্তু মুনিবর, এখন তো দুর্গাপূজার সময় নয়। হ্যাঁ রামচন্দ্র, বসন্তকালেই দেবী বাসন্তী পূজিতা হন, কিন্তু রাবণ বধের জন্য তুমি এই শরৎ ঋতুতেই দেবী দুর্গার বোধন করো। আর এই পূজা অকাল বোধন রূপে খ্যাত হবে। যথা আজ্ঞা মুনিবর। পবননন্দন, তুমি কি দেবী পূজার জন্য 108টি নীলকমল আনোনি? হ্যাঁ প্রভু, আমি তো 108টি নীলপদ্ম এনেছি। কিন্তু সব নীলকমল তো শেষ হয়ে গেছে। আমার যে এখনো আরো একটি মন্ত্র উচ্চারণ করা বাকি রইল। তা কি করে সম্ভব প্রভু? আমি তো কিছুই বুঝতে পারছি না। দেবী পূজা সম্পূর্ণ করার জন্য একটি নীলপদ্ম অবশ্যই প্রয়োজন, তা না হলে যে পুজো সম্পূর্ণ হবে না। না মনিবর, তা হয় না। আমাকে দেবী দুর্গার পূজা সম্পন্ন করে তাকে যে সন্তুষ্ট করতেই হবে। হে মনিবর, আমার নেত্রযুগল তো নীলকমলের মতো, তাই জানকী আমাকে কমলাক্ষী বলতেন। তাই আমার একটি চক্ষু দান করে নীলকমলের শূন্যতা পূরণ করতে চাই। আপনি কি বলছেন ভ্রাতাশ্রী? না না না, তা কখনোই হয় না। শান্ত হও অনুজ, শান্ত হও। এছাড়া যে আমার কাছে আর কোনো উপায় নেই। তোমার ভক্তি আর আত্মসমর্পণে আমি মুগ্ধ হয়েছি। তুমি আমার কাছে কি বা প্রার্থনা করো বলো? হে মহামায়া, অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তি স্থাপনের জন্য আমাকে রাবণ বধের বর প্রদান করুন দেবী। তথাস্তু। জয় মহামায়ার জয়, জয় মহামায়ার জয়। রামচন্দ্র,
আমি প্রজাপতি ব্রহ্মা। আমি তোমাকে রাবণ বধের জন্য এই ব্রহ্মাস্ত্র প্রদান করব। এই জয় যার জন্য সম্পন্ন হলো তিনি হলেন মহামায়া দেবী দুর্গা। তিনি আর কখন আবির্ভূত হয়েছিলেন? তবে শোনো,
বিশ্ব সংসার কেঁপে কেঁপে উঠছে কেন? তবে কি এটা কোনো অশুভ সংকেত? মহারাজ, সকল দেবতা হতে সৃষ্ট এক জ্যোতির্ময় নারীর পদবরে এ বিশ্ব সংসার কম্পমান। হ্যাঁ মহারাজ, আমার মনে হয় এই কোনো সামান্য নারী নয়। স্তব্ধ হও, বাক্য সম্বরণ করো। সামান্য এক নারীর ভয়ে তোমরা কম্পিত? চলো চলো দেখি সে কত শক্তিধারী নারী। এই সেই মায়াবিনী নারী? শোনো নারী, আমি তিলক বিজয় বীর অহিংসাসুর। তুমি অতীব সুন্দরী রমণ। তোমার স্থান এই যুদ্ধক্ষেত্রে নয়। তুমি চলো আমার রাজপ্রাসাদ, সেখানে আমি তোমায় রানী করে রাখবো। রসনা সংযত কর্মী শাসন স্মরণ করে দেখ, ব্রহ্মাদেব বর দেবার সময় বলেছিলেন এই অবলা নারীর হাতেই তোর মৃত্যু হবে। আজ তুই শক্তির অহংকারে অন্ধ হয়ে এই স্বর্গরাজ্য আক্রমণ করেছিস, আর স্বর্গ থেকে দেবতাদের বিতাড়িত করে দেবীদের উপর করেছিস নির্মম অত্যাচার। আজ তাদের বুক ফাটা আর্তনাদে আর দেবতাদের রোষাগ্নিতে আমি আবির্ভূতা হয়েছি তোকে বধ করবার জন্য। আয় আমার সঙ্গে যুদ্ধ কর। আজ তোরই রক্তে তৃপ্ত হোক এই লাঞ্ছিতা ধরনী। এত দুঃসাহস তো নির্বোধ নারী! তুই মহিষাসুরকে যুদ্ধের আহ্বান করছিস? যাও যাও, ওই নারীর কেশাকর্ষণ করে নিয়ে এসো আমার সম্মুখে। স্তব্ধ হ দুরাচারী অসুরদল। আয় তোদের যুদ্ধের সব চিরকালের মতো ঘুচিয়ে দিই।
কোথায় তুই? কেন তুই মায়ের ছেলে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিস? ক্ষমতা থাকে তুই মহিষাসুরের সামনে যে যুদ্ধ কর। এই দেখ মহিষাসুর, আমি এখানে। सर्वभूतेषु विष्णुमायेति शब्दिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु বললেন, এই মতো পান আমি করি যতক্ষণ, বৃথা আস্ফলন তুমি করো ততক্ষণ। রণবাদ্য দিকে দিগন্তরে নিনাদিত চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানস উল্লসিত। Rajani, Rajani, Rajani,
अमराधिपते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते कनकल सकल सिन्धु जलैरनुषिञ्चिनुते गुणरङ्गभुवम् कनकल सकल सिन्धु जलैरनुषिञ्चिनुते गुणरङ्गभुवम् भजति सखिं न शचीकुच कुम्भकटी परिरम्भ सुखानुभवम् भजति सखिं न शचीकुच कुम्भकटी परिरम्भ सुखानुभवम् तव चरणं शरणं करवाणि नता